সোহাগ, দেখ কিছু মনে করিস না, আমি তো তোর মা, আমি তো তোকে ভালো কথাই বলবো। তা তুই যে কাজটা করেছিস সেটা কি তোর ঠিক মনে হয়েছে? কি করেছি গো মা আমি? এমন কি করেছি? আর কিসের জোরে ও এত বড় বড় গলায় কথা বলে যাচ্ছে? এই যে বলে যাচ্ছে আমি খাবারগুলো খারাপ করার চেষ্টা করেছি, ওকে তো কোনো প্রমাণ আছে? সারাদিন পর বাবা ফিরবে, আমি বাবার জন্য খাবারগুলো একটু ঠিক করতে গিয়েছিলাম। ওই অখাদ্য খাবার, যে খাবার মুখে দেওয়া যাচ্ছে না, আমি সেগুলোতে একটু নুন মিষ্টি মিশিয়ে বাবার জন্য ঠিক করতে গিয়েছিলাম, যাতে বাবা একটু ভালোভাবে খেতে পারে। এটাই তো আমার অপরাধ ছিল, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করছে না। আর আমার বাবা তো আমার কথা বিশ্বাসই করবে না। কিছু মনে করো না সোহাগ, তোমার এই কথাটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। অন্তত আমার কাছে তো বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আমি জানি না, বড়দারও হয়তো উনিও তাই মনে করছেন, বিশ্বাস করেননি। কি করা যাবে বলো? বিশ্বাস তো আর জোর করে কাউকে দিয়ে করানো যায় না। তার মানে তোমরা ধরেই নিয়েছো যে আমি আমার বাবা মায়ের খাবারটা ইচ্ছাকৃত নষ্ট করেছি। সারাদিনের পরে যাতে এসে আমার বাবা ভালো করে খেতে না পারে সেই চেষ্টাই করেছি। আর কি বলবো কি এখন? তাহলে তো আমার মতো মেয়ের বেঁচে থাকাই উচিত নয় গো। সোহাগ, তুমি এত ইমোশনাল কেন হচ্ছ বলো তো? আর তাছাড়া বিশ্বাস অবিশ্বাস করা তো মানুষের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ঠিক যে তোমাকে অনেকে অবিশ্বাস করেছে, কিন্তু আমরা তো তোমাকে বিশ্বাস করেছি, আমরা তো বিশ্বাস করেছি যে তুমি এটা ভালোর জন্যই করেছিলে। কিরকম ডেঞ্জারাস মেয়ে! ও ইচ্ছে করে এটা করলো, প্ল্যান করে। যে দুপুরবেলা আমরা খেতে পারিনি, কিন্তু ঠিক জেঠুমনি আসার আগে বাকি সমস্তটা ম্যানেজ করে ফেললো। আনবিলিভেবল। আর ওটা প্রমাণ করতে চাইলো যে সোহাগ ইচ্ছা করে খাবারটা খারাপ করেছে, শুধুমাত্র নিজের দোষটা স্বীকার করবে না বলে। কোনটা ভুল কোনটা ঠিক, কে ভুল কে ঠিক, কে দোষী নয়, এগুলো তো আমরা কেউ নিজের চোখে দেখিনি। তাই এই বিষয়ে অন্তত আমি কোনো এক্সপার্ট কমেন্ট করতে পারছি না। ছোটকামনি কি বলছো রে তুমি? তুমি কি দেখোনি? সোহাগ বলছে এটা যথেষ্ট নয়। তুমি বাড়ির মেয়েকে বিশ্বাস করবে না, তুমি বাইরের মেয়েকে বিশ্বাস করবে বলতে চাইছো? আরে এখন যদি আমরা এসব কথা বলি তাহলে সোহাগের তো আরো বেশি খারাপ লাগবে। ওর তো নিজেকে আরো বেশি করে দোষী মনে হবে। এর পরেও কোনোদিন আসবে ওই বাড়িতে? আশ্চর্য, আমাদের জুটিটাই ভেঙে দিল পুরো। আই মে, শান্তি হয়েছে তো তোমার? হ্যাপি তো? আমি কিন্তু কোনোদিনও চাইনি সোহাগ দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাক। এই তুমি চাওয়ার কে গো? কি মনে করো নিজেকে সর্বশক্তিময়ী? শোনো, এসব যেখানে মনে করানো সেখানে করি, আমাদেরকে মনে করাতে এসো না। আমরা তোমাকে এক কণা কুড়িও দাম দিই না। জানি না, ঠিক আছে বউ শোনা, এই যে তোমরা যে কজন আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটুকুই থাক, এর থেকে বেশি কিছু আমার দরকার নেই। এই তো আমার মাই বলে দিল যে আমি যেটা করেছি সেটা নাকি ঠিক কাজ করিনি। আমার মাই আমাকে বিশ্বাস করে না, আমার বাবাই বিশ্বাস করে না আমাকে। আমি যা শুনলাম তাই বললাম, তাই না? কি হয়েছে, সত্যি কি হয়েছে তা তুমি জানো আর গুড্ডি জানে। আমি তো আর
এর বেশি কিছু বলতে পারবো না। তবে দেখো, তুমি আমাদের বাড়ির মেয়ে, তুমি যদি অশান্তি করে এইভাবে চলে যাও আমাদের খারাপ লাগবে। আপনারা আপনাদের মেয়েকে বিশ্বাস করতে পারছেন না, সংশয় হচ্ছে। আমি কিন্তু আমার স্ত্রীকে বিশ্বাস করি। আমি জানি আমার স্ত্রী কখনো এরকম একটা কাজ করতে পারে না। আজ যে ঘটনাটা ঘটলো তার প্রতিবাদে আমি অন্তত ওকে আর কখনো এই বাড়িতে পাঠাতে পারবো না। আর প্লিজ আপনারাও আমাকে রেসপেক্ট করবেন না। অনির্বাণ প্লিজ, এটা ঠিক বলছো না তুমি। একটা ছোট্ট ব্যাপারে একটা মেয়ের কাছে আমরা সবাই মিলে মাথা নত করতে পারি না। দিস ইজ নট রাইট। ঠিক আছে দাদা ভাই, চুপ কর না। আমার জন্য তোদের মধ্যে অশান্তি হোক সেটা আমি চাই না। চুপ করে যা। তুই খুব ভালো করে জানিস তোর জন্য কোনো অশান্তি হচ্ছে না। তুই ফালতু কথাগুলো বলছিস কেন? আমি কিন্তু তোর একটা কথা বুঝতে পারছি না সোহাগ। না না দাদা ভাই, তোমাদের বাড়িতে তো অশান্তি হচ্ছেই ওর জন্য। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ কেউ ওর দিকে আঙুল তুলছে। অনির্বাণ, আমরা আমাদের বিশ্বাসের কথা বলেছি। ওর হাতে ওই ইনগ্রেডিয়েন্টসের মানে যেভাবে মেশাচ্ছিল জিনিসপত্র, তা সেটা তো বলেও করতে পারতো। কাকে বলে করতাম কি আকুল? আর কেনই বা করতাম? আমার বাড়িতে আমার এইটুকু স্বাধীনতা নেই? না না, এখানে স্বাধীনতার প্রশ্ন নয় সোহাগ। একটা মেয়েকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তো সেই জন্য তোমার এটা বলে করা উচিত ছিল। যে রান্নাগুলো খারাপ হয়েছে, জাস্ট সেটাকে কভার আপ করার জন্য তুমি ওই এটা ওটা সেটা মিলিয়ে মিশিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলে। এটা আমাদের বলতে পারতে। দেখো সোহাগ, দুপুরবেলা তো আমরাও কেউ খেতে পারিনি। আর তখন তো তুমি সেই কাজটা করলে না, এখন কেন করতে গেলে বলো তো? তার মানে তোমার কাছে এটা পুরো ক্লিয়ার যে আমি আমার মা বাবাকে ইচ্ছাকৃত ওই খারাপ খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করেছি, তাই তো? এটা ঘুরিয়ে বলছো কেন কি আপু? এটা তো সোজা করে বললেই পারতে। পৃথিবীতে আমার এই ছাড়া আর অন্য কোনো কাজ নেই। আমি কোনো ঘুরিয়ে কথা বলিনি সোহা। আমি যেটা বিশ্বাস করি পরিষ্কার করে কিন্তু সেটা তোমাকে বলেছি। আমি তো বললাম তোমাকে আমি এটা বিশ্বাস করছি না। আমি গুড্ডির কথাই বিশ্বাস করছি। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করছো, তাই তো? এক্ষেত্রে করছি। ছোটকা, তুমিও কি তাই করছো? দেখ, আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি না। আমি তো সামনে ছিলাম না, আমি দেখিনি, ফলে আমি কিছু বলবো না। বাহ ছোটকা, তার মানে তোমারও মনে হচ্ছে যে আমি ইচ্ছাকৃত আমার মা বাবাকে খারাপ খাবারটা খাওয়াতে পারি। না হলে তো তুমি দাদা ভাইয়ের মতো জোর দিয়ে বলতে, ওই তা তো তুমি বললে না। তার মানে তুমি এটাই বিশ্বাস করো যে আমি এমনই একজন সন্তান আমার মা বাবাকে এইরকম একটা খাবার খাওয়াতে পারি, তাই তো? কি বলি বলতো আমি? তুমি জনে জনে এত প্রশ্ন করছো কেন সোহাগ? হ্যাঁ, এত প্রশ্ন করে কি লাভ? যার যেটা বিশ্বাস করার সে সেটা বিশ্বাস করেছে, যার করার নয় সে সেটা করেনি। তুমি তো জোর করে কারোর মন বদলাতে পারবে না। বিশ্বাস করো, তুমি চলে গেলে আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগবে। প্লিজ সোহাগদি, তুমি যেও না। गुड्डी